সবাই কেমন আছিস? সবাই ভালো আছো? আমি খুব ভালো আছি। তো চলো আমার নিজের শ্বশুরের মেয়ের বিয়ে, তো বিয়েতে আমরা বরযাত্রী এসেছি। তো তোমাদের আগের ভিডিওটা শেয়ার করা হয়নি, তো আমি করে দেবো। সেই ভিডিওটাতে খুব একটা বেশি করে ভিডিও করতে পারিনি। তো চলো বরযাত্রী এসে গেছি, তো এবার যাচ্ছি। গাড়ি থেকে নেমে পড়েছি। এই যে তোমাদের দাদাভাই কিসব নিয়ে যাচ্ছে, ডালা ফালা কিসব বলে, দই ফইগুলো নিয়ে যাচ্ছে। কি সুন্দর লাইট দিয়ে, এই যে আমি একাকে যাচ্ছি, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই যে নানা সুন্দর লাইট দিয়ে রাস্তাটা সাজিয়েছে বরযাত্রীর জন্য। এত সুন্দর দেখতে লাগছে। একটা ঝর্ণাও আছে পাশে, এই যে তোমরা দেখতে পাচ্ছ পুকুরটাতে ঝর্ণাও আছে। এই যে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মধ্যে বৃষ্টি পড়েছে বর্ষা। তা বলে কি আর বিয়ের বাড়ি যাবো না? এটা আবার হয় নাকি? যাবোই বিয়ের বাড়ি। এই যে তোমাদের দাদাভাই আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছে, আর আমাকে 10 বার বলতে হচ্ছে পা টিপে টিপে এসো, নাহলে ধাপাস হয়ে যাবে। নানাকে বলছে পা টিপে টিপে চলো, নাহলে ধাপাস হয়ে যাবে। তো আমরা বিয়ে বাড়ি অলরেডি চলে এসেছি। কত সুন্দরভাবে সাজিয়েছে। যতটা সম্ভব হয় আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কত বড় বড় ডিজে করেছে, মাইক করেছে। অলরেডি চলে এসেছি। আগে এগুলো রাখতে হবে, ভেতরে যেতে হবে। তো আমরা এসেছি, শাক বাজাচ্ছে, এই যে দিদিভাই শাক বাজাচ্ছে। বরের বাড়িতে ঢুকে পড়েছি। এই যে আমাদের বাড়ির সকলেই চলে এসেছে। আগে এগুলো রেখে দিই। এই যে সমস্ত সাজিয়ে রাখা হচ্ছে। আমি আবার একটু চুলটা ঠিক করে নিলাম, আমার যা কাজ। নানা এখানে নাকি ঠিক করছে। তো দেখো আমি এখানে সব ডালাগুলো তোমাদের দাদাভাই সাজিয়ে রাখছে, আমি ওটাকে নিয়ে রাখছি। এই ডালাটা কি ভারী, আমি জিজ্ঞাসা করছি আমার নন্দাইকে, ডালটা কি আছে, কি ভারী? তো কি আছে বললো। তো তোমাদের দাদাভাই সব সাজিয়ে গুছিয়ে রাখছে। ও বাবা গো, আমার আর টস হয়েছিল ফুচকাটা দেখে। তো চলো একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা করার সময় ভিডিও করবো না, তাহলে সবাই বলবে ভিডিও করছি ফুচকা খাওয়ার সময়। তো যা ভিড় দেখলাম, ফুচকাটা খাওয়া আমার হলো না শেষ পর্যন্ত। শেষকালে দেখলাম ফুচকা শেষ হয়ে গেল। তো এই দিকটা একটু কোল্ড ড্রিঙ্কস খেতে গেলাম, তো কোল্ড ড্রিঙ্কসটা দেখলাম প্রচুর ভিড়। তো চলো ননদার সঙ্গে একটু দেখা করে আসি, ছবি তুলে আসি। তো চলে এসেছি। এই যে দেখো ননদার সব দাঁড়িয়ে আছে। এইসব আত্মীয় স্বজনকে কেমন আছেন বলতে বলতে আর কি বলবো। এই যে এখানে ননদ, এগুলো সব ননদ হয় আমার। এই যে ননা, তারপর ননদের সঙ্গে দেখা করে এখানে ওদের ঘরের ভেতরে চলে আসি। দেখো ঘরটা কি সুন্দরভাবে সাজিয়েছে, খাটটা কত সুন্দরভাবে সাজিয়েছে। সত্যি নতুন বইয়ের খাট বলে কথা, নতুন বর কনের খাট বলে কথা। এত সুন্দরভাবে সাজিয়েছে, কত ভালো লাগছে দেখতে আমার। তো আমার আবার একটু ভালোই লাগে এসব ফুল দিয়ে সাজিয়ে। আমি এখানে একটু নিজে নিয়ে ক্যামেরা করে নিলাম। তো দেখো আমাকে কেমন লাগছে, এই যে ননদার নন্দাই আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। এখানে দেখো একটা সিদ্ধিদাতা কলেজ ভাই আমার বসে আছে। কত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে, কত ভিড়, কত লোক খুঁজেছে। তো এত ভালো লাগছে বিয়ে বাড়ি মানে। এবার চলো এখানে পাট শুকিয়ে গিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া ওখানে গিয়ে কি প্রচন্ড ভিড়, ট্রেনে ঢুকতে পারি না, দাঁড়িয়ে আছি, ওয়েট করছি করতে করতে আমার কি বলবো। এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, নানা আইসক্রিম নিয়ে নিয়েছে একটা। নানা ঠান্ডা শুধু আইসক্রিম, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, খাবার তো কিছু খায় না। এই যে আমি আর তোমাদের দাদাভাই বসে পড়েছি ওইদিকে। শত কষ্টে সিট পাওয়া গেল, এত ভিড় ঠেলে বুঝে কোনোভাবে। এখানে আমার ননদ আর হচ্ছে পিসির শাশুড়ির বড় মেয়ে আর আমার মেয়ে বসে আছে। আরও আমাদের সব বাড়ির লোকজন এসেছে, এদিকে ওদিকে সব বসেছে। মোট 10টা গাড়ি ছিল। আমরা টোটাল গিয়েছিলাম 70 জন মতো গিয়েছিলাম। কিছু বাইকে গিয়েছিল, বাইকে 30 মিনিট মতো লাগছিল। কিছু বাইকে গিয়েছিল, 10টা স্করপিও ছিল।
তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছি। ও বাবা গো কেমন খেছি গো, দেখো গো, খুব একটা খেতে পারি না কিন্তু তবুও আমি স্থির হয়ে খেতে পারছি না, বারবার এদিক ওদিক দেখছি আর মনে মনে ভাবছি। আমার আবার ঠোঁটে একটু লেগে গেল। আর খাওয়ার সময় আমার একটা কথা মনে পড়ে, কেবল লিপস্টিকটা উঠে গেল না তো। বারবার ক্যামেরার সামনে দেখছি লিপস্টিকটা উঠে গেল না তো, লিপস্টিকটা উঠে গেল না তো, চারদিক দেখছি আর ফোনটা বারবার পড়ে যাচ্ছে। আর তোমাদের দাদা ভাই কিনা আমাকে একবার বলবে যে ফোনটা এবার এই যে বলছে ফোনটা এবার মাটনের ঝোলে পড়ে যাবে, তো ফোনটাও মাটনের চিলি চিকেন খেয়ে নেবে। তো এখানে তোমাদের মেনু কার্ডটাও দেখিয়েছিলাম। তো এখন দিয়েছি রুমালি রুটি, এই যে আমার ননা আমার পাতে তুলে দিল, তোমার দাদা আবার আমার পাত থেকে নিচ্ছে। তো এই হয় আমাদের খেতে বসে। তো রুমালি রুটি আর একটা দিয়েছি খাসির চর্বি দিয়ে একটা ডাল মাখানি করেছিল, ভালোই লাগলো খেতে, খুব সুন্দর সমস্ত কিছু ব্যবস্থা আইটেম করেছিল। তেমন খাওয়া দাওয়া চলছে, পোলাওটা দিয়েছে আমি চারদিক দেখছি। চিলি চিকেনটা কতক্ষণ আসবে, পোলাও আর চিলি চিকেন খেতে আমি ভীষণ ভালোবাসি। ওয়াও, রোজ রোজ বিয়ে বাড়িতে কেউ যদি একটু খাওয়াতো, রোজ রোজ বিয়ে বাড়ি যদি একটা করে নেমন্তন্ন করতো, কিন্তু এটা কি আর হয় বলো, কি সব বকাবো বকবক করি আমি। এই যে খাওয়া দাওয়া পর্ব চলছে এখন, কিন্তু চিলি চিকেনটা দিয়ে দিয়েছে। বারবার ফোনটা পড়ে যাচ্ছে, আমি বারবার দেখছি আমার লিপস্টিক ফিপস্টিক উঠে গেল নাকি। কারণ বিয়ে বাড়ি এসেছি বলে কথা, লিপস্টিকটা উঠে গেলে হয়। সাজুগুজুটা আমার কেমন হয়েছে তোমরা সব কমেন্টে জানাবে। এখানে মাটন দিয়ে দিয়েছে, সাদা ভাত একটু অল্প করে আর মাটন। খেতে খুব ভালোবাসি কিন্তু খেতে পারি না, মানে কি অত তাড়াহুড়ো করে আমি খেতে পারি না। বাড়িতে বসে পাঁচুরি টিভি দেখে খাবো, কিন্তু বিয়ে বাড়িটা সেইটা আমার কে করে দেবে, তো কোনো রকমই খাচ্ছি। এই যে আবার একবার এলো, মনটা চিলি চিলি করছিল, তখনই আবার চিলি চিকেনটা চলে এলো। এসে বলে দিদি ভাই দেবো, আমি মনে মনে বললাম দিন 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 দিন। তো আবার 2 পিস দিয়ে চলে গেল, খেয়ে নিলাম, কপ 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 করে খেয়ে নিলাম। তো দেখো এখানে আমার দাঁতে খাসি মাংস দিয়ে ঢুকে গেছে, আবার বার করছি, কি আর বলবো। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে নানা এখানে খাচ্ছে, নানাকে ফুচকা খেতে দেওয়া হয়নি, তাও লুকিয়ে মনে হচ্ছে খেয়ে নিয়েছে। একদম খেতে বসে কিচ্ছু খাচ্ছে না, মনে হচ্ছে ফুচকা খেয়ে নিয়েছে আর কোল্ড ড্রিঙ্কস মনে হচ্ছে খেয়ে নিয়েছে, একদম খাচ্ছে। যে 1 পিস মাটন নিয়েছে, নিয়ে বসে আছে। এখানে আমি আবার দেখছি আমার চোখে কাজলটা আবার ঘেঁটে গেল নাকি। খেতে খেতে আবার সব দিকে খেয়াল রাখতে হবে, বিয়ে বাড়ি বলে কথা। এই যে চাটনিটা দিয়ে দিয়েছে, এবার মিষ্টি সন্দেশটাও দিয়ে দিল। দাদা মিষ্টি দিন, মিষ্টি দিন, দিয়ে দিল মিষ্টি আর সন্দেশটা। খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষের দিকে। নানা খাচ্ছে না, একটা মিষ্টি নিয়ে কিনে বসে আছে। এই যে সসটা দেখতে পাচ্ছ তোমরা, সর্ষে কাসুন্দি, এটা ফিশ কাটলেটের সঙ্গে দিয়েছিল, এটা টেবিলে রাখাই ছিল, লেবুটা আর এটা। এই যে সন্দেশটা দিয়ে দিল, আমি আবার বললাম। এখানে এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখানে এবার নাচ হচ্ছে, আমি আমার নন্দাই আমার বর 3 জনে নাচ হচ্ছিল, কিন্তু নাচের ভিডিওটা কার ফোনে আছে, আমি নাচছিলাম আর ভিডিও করা হয়নি। এখানে একটা বাচ্চাকে দেখো কত সুন্দর নাচলো। এখানে আমি একজন দিদিভাই ছবি তুলে নিলাম। তো আবার একবার গেলাম নন্দার কাছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, ছবি তোলার পর্ব শেষ। আমি আর তোমার দাদাভাই একটু ছবি তুলে নিলাম, সব ননদের সঙ্গে একটা ছবি তোলা হলো। তো এবার বাড়ি। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।